আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায় যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল আমার আঙিনা প্রজাপতি চঞ্চল উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত যত গল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে এই প্রথম ঝামেলা হচ্ছে। কেন? দীপা একটা সাধারণ মেয়ে, শুধু সামান্য একটু সাহস আছে, এই যা। সেটাই সেটাই ওরে রাজনীতির ইতিহাস বলে এই ধরনের সাধারণ মানুষগুলো যখন সাহস নিয়ে সামনে দাঁড়ায় তখন এইসব পল্লবেরা হেরে যায়। কিন্তু আমরা হারবো না পল্লবদা, তুমি শুধু একবার বলো, আজকে রাতেই দীপাকে শেষ করে দেবো। এই সারা রাত রামায়ণ পড়লাম আর এখন বলি সীতাকার বাপ। আমি যে জিনিসগুলো বোঝাচ্ছি যে এইগুলো করা যাবে না সেগুলোই করিস। ও পল্লব, কাদের পাল্লায় পড়েছিস? সব গাধার বাচ্চা, ছাগলের বাচ্চাগুলো নিয়ে আছিস তুই। হোস্টেল কলেজের কোনো মেয়েই তো আমার সাথে কথা বলে না। আর হরিনিশিক তো আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে, আমাকে ভুল বুঝে। এই পুরো কলেজে আমি একদম একা, আর এই সব কিছুর জন্য দায়ী একটি মাত্র লোক, পল্লব। মায়া, শিলাদি, রূপাদি, মিতা, বেলায়েত ভাই, এদের সবাইকে আমার জীবন থেকে ছিটকে দিয়েছে শুধু ওই পল্লব। এই শোনো শোনো, একটা খুশির খবর আছে, ধর্মঘট শেষ হয়ে গেছে, কালকে থেকে আবার ক্লাস হবে। সে কি, তোমরা কি কেউ খুশি হওনি যে কালকে থেকে আবার ক্লাস শুরু হচ্ছে? তুই মনে হয় অনেক খুশি হচ্ছিস। হ্যাঁ, আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। তাহলে আমাদের সাথে পিকনিক কর, নাচ।
চল নাচ 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 চল ঠিক আছে জানো না অথচ ওই লোকটি এখনো বুক ফুলিয়ে হাঁটে। তাকে কোনোভাবেই শাস্তি দেওয়া গেল না। ভালোই হলো, আমাদের মধ্যে মায়া নাচ করে, কুসুম নাচ করে, আমি একটা গর্ত, কিচ্ছু পারি না। তুমিও তো ট্যালেন্ট কম না। আজকে তুমি আমাদের যেভাবে ঝামেলা থেকে বাঁচালে, তোমাকে আজকেই ফটাফট নাচ তুলে দিব। এত রক্তের দাম বৃথা হতে দেয়া যাবে না। অমরবাবু, অমরবাবু, দেখুন তো আমাকে চিনতে পারেন কিনা? বাবা, চিনতে পারছো না? আমাদের মাস্টার মশাই। কি বললেন? কিছু না। কাউকে চিনতে পারেন না? না, তোমার মা কোথায় গেছেন? মন্দিরে। এত রাতে বাইরে? হ্যাঁ, বাবার জন্য প্রসাদ আনতে গেছে। ভালো ভালো, এতে অমরবাবুর কিছু হবে না। তবে যারা ওনার সেবা করছেন তাদের অন্তত বিশ্বাসের শক্তিটা বাড়বে। ও হ্যাঁ, এই দীপা ফোন করেছিল। আপনার সাথে কথা হয়েছে? না না, হেডমাস্টারের সাথে কথা হয়েছে। আমি তখন ক্লাসে ছিলাম। ও, ও কিন্তু প্রবেশপত্র পেয়ে গেছে। এসএসসির মতো ঝামেলা হয়নি। দিদি যে কি পরীক্ষা দেবে এই ঝামেলার মধ্যে। সরি, আমি মনে হয় অমরবাবুর ঘুম ভাঙিয়ে দেবো। মাস্টার মশাই, আপনার শরীরও তো অনেক খারাপ। বয়স হয়ে গেছে তো। তবে বয়সকে দোষ দিয়ে কি লাভ? অমরবাবু তো বয়সে আমার ছোট, তারপরেও উনি তো আমার চেয়ে বেশি অসুস্থ। কাজে হয়তো বয়স না, অন্য কোনো কারণে, অন্য কোনো নিয়মে আমার ক্ষয় হয়ে যাবে। মাস্টার মশাই, কি নিয়মে? ওসব কিছু না রে, ভগবানের উপর বিশ্বাস রাখ, সব ঠিক হয়ে যাবে। ঠাম্মা তো ভগবানেরই সাধনা করেন, কিন্তু তারপরও বাবার এই অবস্থা। এমন কেন হয় মাস্টার মশাই? বিশ্বাসের এত চড়াই উতরাই পেরোবার পর বিশ্বাস আছে কিনা সেটাই ভগবান দেখেন। আনন্দ দিনের বিশ্বাস আর দুঃখের দিনের বিশ্বাস দিয়ে ভগবান মানুষকে মাপেন না। কারণ ভগবান জানেন আনন্দে আর বিপদে মানুষ ভুল করে। মানুষ যখন পাথরের মতো স্থির, তখন তার কি বিশ্বাস, ভগবান সেটা দিয়েই তাকে যাচাই করেন। এই যে দেখছো অমরবাবু কেমন পাথরের মতো স্থির হয়ে গেছেন, উনি সম্ভবত ভগবানকে সুযোগ দিচ্ছেন ওনার বিশ্বাসটা বিচার করবার জন্য। মাস্টার মশাই, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। এত শক্ত করে কথা বলেন কেন? ও হ্যাঁ, তাই তো, তোর সাথে অনেক শক্ত কথা বলা হয়ে গেল রে।
আমি আসি রে মিঠু। রামায়ণ পড়লাম আর এখন বলি সীতাকার বাপ। আমি যে জিনিসগুলো বোঝাচ্ছি যে এইগুলো করা যাবে না সেগুলোই করিস। আর কতদিন তোমার মার খাবো পল্লবদা, আর কতদিন? না, আমি আর সহ্য করবো না পল্লবদা। আমি তোমার আন্ডারে কাজ করি ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি আমাকে যখন তখন চর মারবা, এটা হবে না। আমি আর সেই ফিরোজটি নেই পল্লবদা, আমি আর সেই ফিরোজটি নেই। আমি এখন দলের কোনো সাধারণ সদস্য নই, আমাদের দলে তোমার পরে আমি। তুমি এখন যখন তখন আমাকে চর মারতে পারো না পল্লবদা, চর মারতে পারো না। তোরা কেমন আছিস দীপা? ভালো। কাকা বাবু কেমন আছে? তুই কেমন করে জানলি? জানবো আবার কি করে? মেনকাদির কাছ থেকে তো সব খবর জেনেছি। বিষয়টা তুই আমাদেরকে একবারও জানালি না দীপা। সময় ছিল না। সময় থাকলেও কি তুই আমাদের বলতি? বলতি না। কেন বলতাম না? কারণ তুই তো আমাদের উপর রাগ করে আছিস। কে বললো তোকে? কে আর বলবে? হয়তো তোর সাথে আমরা আন্দোলনে যোগ দেইনি, সেই জন্যই বলছি। ওটা শুধু আমার আন্দোলন? ওটা শুধু আমার আন্দোলন ছিল না নিশিত। আহা বাদ দে না দীপা, তুইও এসব আন্দোলনের কথা এখন ভেবে লাভ নেই। এখন পরীক্ষার আন্দোলনের কথা ভাবা উচিত। কি বলিস দীপা? নে কাগজগুলি ধর। কি এগুলো? এখানে নোটগুলো আছে। ফিজিক্সের নোট আছে? সব আছে, সব। আমাদের দুজনের কাছে যা যা ছিল তা সবগুলো ফটোকপি করে তোকে দিয়েছি।
আমাকে যা বাঁচালি। দুদিন আগে তো আমি কোনো কুলি খুঁজে পাচ্ছিলাম না। অনেক ধন্যবাদ তোদের দুজনকে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না। আর কিছু লাগবে কিনা তাই বল। বেশ কিছু অঙ্ক বুঝতে পারছি না। এই নিশিত, কোনো ব্যাপার এগুলো? আমি একটা প্ল্যান করেছি, বলি নিশিত। শোন, আমি আর নিশিত প্রতিদিন সন্ধ্যার পরে তোর হোস্টেলে এসে তোকে এসে অঙ্ক বুঝিয়ে যাব। অবশ্য তোর যদি হোস্টেলে কোনো প্রবলেম না থাকে। সত্যি বলছিস? কিন্তু তোদের কোনো সমস্যা হবে না? হ্যাঁ, আমাদের কোনো সমস্যা হবে না। আমি বলছি তোর কোনো সমস্যা হবে কিনা হোস্টেলে। না, হোস্টেলে ঝামেলা কিসের? 8টা পর্যন্ত তো গেট খোলাই থাকে। তাছাড়া আমরা তো কোনো নিয়ম ভঙ্গ করছি না। তাহলে তো হয়েই গেল। কি বলিস নিশিত? আমরা তাহলে কাল থেকে আসছি। তোরা আমাকে যা বাঁচালি। আরে দাঁড়া, এত খুশি হওয়ার কি আছে? আমরা তিনজনে একসঙ্গে পড়লেই যে সমস্যার সমাধান হয়ে যাবে এমন তো না। এমন অনেক বিষয় আছে যে আমরা তিনজনের একজনও বুঝি না, তখন কি হবে? তখন কি হবে সেটা পরে দেখা যাবে। এখন চল, আমাদের কিন্তু প্রবেশপত্র নেওয়া হয়নি। বলিস কি? কাল কি করছিলি তোরা? কাল কিছু করিনি তো। আমিও কিছু করছিলাম না। ও, এই জন্যই তো তোদেরকে দেখলাম না কাল প্রবেশপত্র তোলার সময়। কিন্তু আজ তো লাস্ট ডেট, এখনো যাসনি কেন? সকালে গেলি না কেন তোরা? সকালবেলা তো তোর ফটোকপি নিয়ে ব্যস্ত ছিলাম। এই ফটোকপিগুলো ইম্পর্টেন্ট নাকি প্রবেশপত্র তোলাটা বেশি ইম্পর্টেন্ট? আবার হাসছিস? যা এক্ষুনি যা যা। পল্লবদা, দীপার ব্যাপারে কিছু ভাবলে? কিছুই ভাবনি? খুব কার্যকর কিছু না। দীপাকে সাইজ করতে আমার মাথায় একটা বুদ্ধি আছে। বল। ওর প্রথম পরীক্ষার দিন ওকে 3 ঘন্টা আটকে রাখবে। তাদের লাভ কি? ইন্টার পরীক্ষায় একটিতে অ্যাটেন্ড না করলে পুরো পরীক্ষাটি বাতিল হয়। আর এতে ওকে সাইজ করতে 1টা বছর সময় হাতে পাবো। এতে কোনো গুলিরও দরকার হবে না, কোনো অস্ত্রেরও দরকার হবে না। আর অন্যদিকে 2-3 ঘন্টা আটকে রাখলে তাতে কিডন্যাপের মতো সিরিয়াস কোনো বিষয়ও হবে না। আমার একটা গল্পের কথা মনে পড়ে গেল, শুনবি? বলো। একটা শূকর আর একটা ঈগল। শূকরের ইচ্ছা জাগলো সে ঈগলের মতো করে আকাশে উড়বে, কিন্তু শূকর ভেবে দেখলো যে ঈগলের 2টি ডানা, 2টি পা, আর শূকরের 2টি ডানা নেই, 4টি পা। তো সব হিসাব নিকাশ শেষে বের করলো তার 2টি ডানা প্রয়োজন আর 2টি পা কমানো প্রয়োজন। সে করলো ডানা জোগাড় না করেই পা 2টি কেটে ফেললো। তারপর তার তো আর দৌড়ানোর ক্ষমতা নেই, ডানাও জোগাড় করার ক্ষমতা নেই। তা গল্পটা কি ঈশপের গল্প? না,
এটা পল্লবের গল্প, এইমাত্র আকাশ থেকে অবতীর্ণ হলো। পল্লবদা, তুমি আমার বুদ্ধিকে শুকরের বুদ্ধির সাথে তুলনা করলে।